নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটায় এখন বাজছে মোটামুটি 8টা। আজকে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করেছি। আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, কিন্তু ছেলের স্কুল আছে, তাই আমি উঠেছিলাম সকাল 6টায়। সকাল 6টায় উঠলে একটু দেরি হয়ে যায়, কেন কি 7টায় স্কুল। যাই হোক, তাড়াহুড়ো করে শুধুমাত্র ঘরটাকে ঝাড় দিয়ে ছেলেকে খাইয়ে তারপর ওকে স্কুলে দিয়ে বাড়ি এলাম। স্কুলে দিয়ে এখন আস্তে আস্তে ওই মোটামুটি 7:30 পৌনে 1টা মতো বেজে গেছে। যাই হোক, এসে আমি আর দেরি করিনি, ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু দুধ চা বসিয়েছি। এই দুধটাই গতকালকের ছিল। গতকালকে রাত্রে ভেবেছিলাম যে শোয়ার আগে একটু দুধ খেয়ে শোবো, তবে তখন আর খেয়াল ছিল না, জানো, এই দুধটা না মিটকেসের মধ্যেই ছিল। তবে যেহেতু এখন শীত পড়ে গেছে, সেজন্য দুধটা আর নষ্ট হয়নি। যাই হোক, সেই দুধটা দিয়েই কিন্তু আমি আজকে চা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি ভাতটাকেও কিন্তু ঝটপট করে বসিয়ে দিচ্ছি। ঝটপট কাজগুলো সারবো, দেখতে দেখতেই 10টা বেজে যাবে। তারপর আবার সেই স্কুলে দৌড়াতে হবে ওকে আনার জন্য। আচ্ছা, গল্প করতে করতে এখানে চা কিন্তু আমার হয়ে গেছে। সত্যি কথা বলি, আজকে চাটা খুব ঘন হয়েছে। চা ছাঁকনি দিয়ে ছাঁকার সময় আমি বুঝতে পারছিলাম না তো যে আজকের চাটা সত্যি খুব টেস্টি হবে। সত্যি যা ভেবেছি তাই হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল আজকের চাটা। কথা বলতে কি, দুধ চা যত ঘন হয় ততই কিন্তু খেতে স্বাদ হয়। আর তার উপরে যদি দুধ চায়ে একটু এলাচ ফেলে দেওয়া যায়, তাহলে তো সোনাই সোহাগা। যাই হোক, যে যেভাবে চা খেতে পছন্দ করে, আর চা প্রেমী মানুষদের কাছে সব রকম চাই চলে, তাই না? আচ্ছা, গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি, তারপর এক বালতি জল ভরে ও ঘরে গেলাম। এখন একটু সবজি কাটতে বসবো। আজকে বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসেছি। আজকে আমার ভাই আসবে, আমার মাসির ছেলে। ওই যে SIR-এর ফর্মগুলো ফিল আপ হচ্ছে, আমার ভোট তো এখনও আমার বাবার বাড়ি আছে, এখনও শ্বশুরবাড়িতে আনা হয়নি। ওই ফর্মটা নিয়ে আসবে, সেই ফর্মে একটু সিগনেচার করে দেবো। আসলে মা বলেছিল আমাকে ও বাড়িতে যেতে, তবে কি হয়েছে জানো, আজকে যদি আমি ও বাড়িতে যেতাম তাহলে আমার ছেলের স্কুল বন্ধ যেত, সেই সাথে 2বার টিউশনও বন্ধ যেত। একে আমার ছেলের ডিসেম্বরের 4 তারিখ থেকে পরীক্ষা। এখন মাথার ভেতরে চিন্তা ঢুকে গেছে যে ফাইনাল পরীক্ষায় আদতে ও কী করবে, আর ওকে ঠিকঠাক মতো আমি প্রিপারেশান দিতে পারবো কি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। আর তোমরা আমার ভয়েস ওভারে শুনতে পাচ্ছ পাখিদের কিচিরমিচির। আসলে আমি আজকে যখন ভয়েস ওভার দিতে এসেছি তখন চারিদিক থেকে বাধা আসছিল, সেই জন্য আমি এক প্রকার মাঠে চলে এসেছি ভয়েস ওভার দিতে। তবে মাঠে এসে দেখি পাখিরা যেন আলাদাই রকমের কোলাহল করছে, আর ওদের ভয়েস ওভার আমার থেকেও মনে হয় বেশি শোনা যাচ্ছে। যাই হোক, ওরা তো পশু পাখি, ওদেরকে তো আর থামাতে পারবো না। আজকের ভিডিওটা না হয় তোমরা একটু অসুবিধা করেই দেখে নাও। তবে কি জানো, যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা এই পশু পাখির ডাকগুলো কখনো খারাপভাবে নেয় না, বরঞ্চ তাদের কাছে এই পাখির কোলাহলগুলো খুব ভালো লাগে। আর আমার তো গ্রামে বাড়ি, আমি এই সবেই অভ্যস্ত। আচ্ছা, এখানে আমি বেশ কিছু থালা বাসন ধুয়ে সোজা চলে এসেছি সিঁড়ির কাছে। আজ এখনও বিছানা গোছাইনি, জানো তো। এসেই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। আর চায়ের যে কাপ বাসনগুলো ছিল, সেগুলো টুকিটাকি বাসনপত্রগুলো আমি জল ঝরাতে দিয়ে তারপর সোজা চলে এসেছি স্কুলে। এখন চোখের পাতা ফেলতে ফেলতেই না 9:30 বেজে যায়। আর 9:30টার সময় যদি বাড়ি থেকে না বেরোই, তাহলে স্কুলে পৌঁছাতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তার উপরে কি বলো তো, আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, সেই জন্য আমার যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে। মাংসটা কিন্তু আমি কড়াইতে রেখেই গিয়েছিলাম। মাংসটা যে পুরোপুরি হয়েছিল তা কিন্তু নয়। মাংসটা যখন ফুটছিল ঠিক তখনই দেখছিলাম যে 9:30 বাজে, তাই গ্যাসটা অফ করে সোজা স্কুলে চলে গিয়েছিলাম। বাড়ি আসার পর এই যে দেখো, মাংসটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর মাংসটা আজকে গাজর দিয়ে রান্না করেছি। গতকালকে যেমন ডিম রান্না করেছিলাম গাজর দিয়ে, আজকে ঠিক মাংস রান্না করার সময় একটা গাজর কেটে দিয়েছি। তারপর এখন ভাতটা বেড়ে নিচ্ছি। সোনা তো স্কুলে 2টো বিস্কুট খেয়ে গেছিলো, তাই ওর কিন্তু খিদে পেয়ে গেছে। এই জন্যই ভাবলাম যে ওকে আগে খাইয়ে নিই, তারপর ও ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো ধীরে সুস্থে করতে পারবো আর কি। যাই হোক, এখন সোজা চলে এসেছি এ ঘরে এসে বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আজকে আমার এই বাসি বিছানাটা তুলতে তুলতে প্রায় 11টা 11:30 বেজে গেছে। এদিকে সমস্ত কাজ, মানে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করেছি তো, তাই আজকে আমার ঘর গোছাতে কিন্তু একটু হলেও লেট হয়েছে। আসলে আমরা যারা গৃহিণী আছি, আমরা
যারা গৃহবধূ আছি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংসারের কাজগুলো একঘেয়েমি, তবুও আমরা গৃহবধূরা এইসব একঘেয়েমি কাজগুলোর মধ্যেই কিন্তু ভালোবাসা খুঁজে নিয়েছি। যদি সত্যি ভালোবাসা খুঁজে না নিতাম তাহলে এই সংসারের প্রত্যেক দিনের কাজকর্মগুলোকে আমরা কিন্তু মন দিয়ে করতে পারতাম না, তাই না বলো? তবে এই সংসারের কাজের সাথে সাথে যারা ঘর এবং বাইরে দুটো দিকই সামলায় তারা কিন্তু সত্যি খুব সুখী। যারা দুটো দিক মেনটেন করতে পেরেছে, ম্যানেজ করতে পেরেছে, এই সাংসারিক জগতের ভেতরে থেকেও বাইরেটাকে উপভোগ করতে পেরেছে, তারা সত্যি খুব সুখী। আসলে কি আমাদের তো বাচ্চা কাচ্চা ছোট, তাই আমরা এই ছোট্ট সংসারটাকে একটা জগতে পরিণত করেছি। আমাদের মতো গৃহিণীদের খুব একটা বাইরের জগৎ দেখা হয় না। আসলে বাচ্চাগুলো একটু যদি বড় না হয় কোথাও গিয়ে কিন্তু শান্তিও পাওয়া যায় না, জানো তো। সেই জন্য খুব কমই আমাদেরকে কিন্তু ঘুরতে যেতে দেখবে তোমরা। আমি তো খুব একটা যে ঘুরতে যাই তা কিন্তু নয়, শুধুমাত্র আমার ছেলেটা চঞ্চল। আমি ভাবছি আমার ছেলে যখন 5 বছর পূর্ণ হয়ে যাবে ঠিক তারপর থেকে একটু এদিক ওদিক বেরোবো, মানে ঘুরতে বেরোবো, বাইরের জগৎটাকেও দেখবো। এখন সংসার নিয়ে ব্যস্ত থাকি, আর এই সংসার নিয়ে ব্যস্ততার মাঝেই কিন্তু দেখতে দেখতে কবে যে ওর 5 বছর পূর্ণ হয়ে যাবে আমি বুঝতেও পারবো না। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজ অনেক দিন পর আমার খাটটাকে কিন্তু আমি ক্লিন করেছি। খুব সুন্দরভাবে খাটটাকে পরিষ্কার করে নিয়েছি। তবে আমার খাটে যেহেতু গালা পালিশ করা নেই, সেজন্য পরিষ্কার করার পরেও না খাটটা একটুও চকচক করে না, কেমন যেন একটা ম্যানমেরে লাগে। আচ্ছা, বিছানা গোছাতে গোছাতে এখন কয়েকটা কমেন্ট পড়ি। বর্ণময় প্রিয়াঙ্কা আইডি থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, খুব সুন্দর গোছানো কাজ তোমার, ডিমের ঝোল অনেক সুন্দর হয়েছে। তোমার কথাগুলো শুনলে ব্লগ বানাতে অনেক মোটিভেশন পাই। অনেক অনেক ধন্যবাদ ভালোবেসে এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। ভিডিওগুলি ভালো লাগলে এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ গো প্রিয়াঙ্কা, সত্যি ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল। আমি যেই মানুষ ডিমের ঝোল অপছন্দ করি, জানি না কেন যে আমার ডিমের ঝোলটা এত ভালো লেগেছে। ইত্যাদি কমেন্ট করেছে, হ্যালো রিমি, ঠান্ডাতে সাবধানে থেকো, রেগুলার ইউজ ব্ল্যাঙ্কেট বেডের পায়ের কাছে রেখো, আর একটা চাদর দিয়ে পুরো বেডটা ঢেকে রেখো, তাতে বেড ক্লিন থাকবে। রাতে ওপরে চাদরটা উঠিয়ে দিলেই হলো। অনেক অনেক ভালোবাসা পৃথাদি, সত্যি বলছি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি যে এত ভাবনা চিন্তা করে কমেন্টটা করেছো, আমার সত্যি খুব উপকার হয়। অনেক সময় নিজের কাছের মানুষগুলোও না এরকম ভাবনা ভাবে না, সত্যি কথা বলি। কিছু কিছু কমেন্ট পড়লে মনে হয় কি দূর থেকেও তোমরা আমার অনেক চেনা, অনেক কাছের মানুষ। আচ্ছা, এই যে বাস্কেটটা দেখছি, এখানে আমি প্রত্যেক দিন ব্যবহার করার যে শীতের সোয়েটার, তারপর প্যান্ট, টুপি রয়েছে আর চাদর, এগুলো ভাঁজ করে রেখে দিই। এতে করে শীতের সোয়েটারগুলো খুঁজে পেতেও আমার সুবিধা হয়, আর তার উপরে ঘরটাও কিন্তু অগোছালো হয় না, জামা কাপড়গুলো গোছানোও থাকে। সেই সাথে আমার এই মুলিবাসের ঘরটিকে আমি প্রত্যেক দিন কিছু নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই যে দেখো না, আজ যেমন আমি খাটটা পরিষ্কার করলাম, এখন আলনাটাকেও গুছিয়ে রাখলাম। প্রত্যেক দিন অল্প অল্প করেই গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ঘর, আর সেই সাথে ডাস্টিং ক্লিনিং তো চলেই। আজকে একটু আলনাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কেন কি আলনাটাও কিন্তু নোংরা হয়েছে। আর মাঝে মাঝেই যদি ঘরের জিনিসপত্রগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলে আমাদের ঘরটা অনেকাংশে দেখতে কিন্তু সুন্দরই থাকে। প্রতিদিনই যদি অল্প স্বল্প করে আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের খাটনিটা খুব কম হয়। আর একসাথে ঘরের কাজ করতে গেলে খাটনি কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, গল্প করতে করতে চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।